অনেক তো দাম একটু বেশি। ইন্ডিয়া কিছু মাছ নিতেছে, তাতে হাতে হাসিনার মতন ইন্ডিয়ার ইলিশ মাছ খাওয়াইতেছে। বাংলাদেশের মানুষ ইলিশ মাছ অহনো চোখে দেখতে আসে না। আমরা যদি খেয়ে তারপর বাইরে পাঠার সমস্যা নাই। ইলিশ মাছ সাধারণ মানুষের নাগালের বাইরে। ইলিশ মাছ তো কম জায়গায় খাইছি কবে, আমার তো মনেই পড়ে না। ওই যে আবার দিয়ে থাকে, তা আমার দেশের মানুষের উপরে ইয়ে করলো আর কি, বিশ্বাসঘাতকতা করলো। এটা তো পাঠানো, হাসিনা যদি পাঠায় থাকে কত টন, 500 টন, আর হ্যাঁ যদি পাঠাতে 3000 টন, তাহলে হাসিনার লাগে হ্যাঁ প্রার্থী করলে হ্যাঁ হাসিনার তো আরো বেশি পাঠায় দিতে আছে। তাহলে হাসিনার খেদানের দোষ হইল, লাভ হইল কি? তাতে হাতে হাসিনার মতন ইন্ডিয়ার ইলিশ মাছ খাওয়াইতে আছে। বাংলাদেশের মানুষ ইলিশ মাছ অহনো চোখে দেখতে আসে না। কোনো বাঙালি মাছ কিনতে পারতেছে না, এত দামের দাম। তো হ্যাঁ যদি এরকম মুদিরে যদি হ্যাঁ খাতিল করে দিয়ে ফেলায়, তা বাঙালিরা হেরাই আন্দোলন করার অর্থ হইল কি? আর আমাকে বাঙালি লাভ হইল, অথচ কইছে মায়ের বুক খালি হয়েছে, আর কোনো কিছু হয়নি। লাভের মধ্যে লাভ হয়েছে, সব মায়াকে বুকটি খালি হয়েছে, বাচ্চাটিরা এত ইউনিভার্সিটি পর্যন্ত পড়ায় আনছে, আর এখন পর্যন্ত কোনো জিনিসপত্রের দাম কোনো কমে নাই। আবার ইলিশ মাছ দেওয়া লাইতেছে ভারত, তা লাভ কি? এই আন্দোলন করে লাভ হলো কি? আন্দোলন করে দেশটারে লুটপালট করে পোলাপাইনেরা তো দেশ দিছে, আর ওই মাগো বুক খালি হয়েছে। আমরা চাই না সবাই কিনতে পারুক, এরকম একটা বাজার মনিটরিং থাকবে। বিদেশে পাঠাক সমস্যা নাই, কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত থাকার কারণে আমরা যদি খেয়ে তারপর বাইরে পাঠার সমস্যা নাই। এখন আমরা যদি না খেয়ে আমাদের বাইরে পাঠাই, তাহলে লাভটা কি? অ্যাসেট কি হবে? আমরা খাবো, তারপরে বাইরে নিয়ে যাবে, সমস্যা নেই। এর দামটা আরও কমানো উচিত, কারণ দেখা যায় এটা তো আমাদের দেশি প্রোডাক্ট, বা এটা তো কোনো খরচ নাই, এটা নদীর, এটা কোনো চাষের না, এটা তো দাম হবে কেন? ইলিশ মাছ সাধারণ মানুষের নাগালের বাইরে। আমরা ছোটোখাটো সরকারি চাকরি করি, তারপরও মাঝে মধ্যে দু একটা খাইতে পারি না তা না, বাট আপনি যদি নর্মাল যারা দিন এনে দিন খায়, তাদের পক্ষে ইলিশ মাছ খাওয়া সম্ভব না। আমি এটা মনে করি না, তার কারণ হচ্ছে কি, ইলিশ মাছ প্রতিবারই কিন্তু ইন্ডিয়াতে যায়, গতবারও কিন্তু গেছে। তারপরও আমি 1 কেজি ওজনের ইলিশ 1100 টাকা 1150 টাকা করে কিনেছি গতবার, কিন্তু এবার কিন্তু কিছুদিন আগেও কিন্তু ইলিশ মাছ যায় না ইন্ডিয়াতে, তারপরেও কিন্তু এখন ওই মাছই কিন্তু 1500, 1600, 1700 টাকা কেজি। আমার মনে হয় না খুব একটা ইফেক্ট পড়বে, আর পড়লেও সেটা না দিলেও তো একই অবস্থা, আমরা তো কমে পাচ্ছি না। এমন হয়তো যে ইন্ডিয়া না দিলে আমরা 800-900 টাকা কেজি খেতে পারতেছি বড় ইলিশ, তাইলে বুঝতে পারতাম, কিন্তু এতদিন তো দেয় নাই, তারপরে তো অবস্থার কোনো পরিবর্তন দেখি না। তা আমি মনে করি না তেমন একটা প্রভাব পড়বে। বা ইলিশ মাছ তো কম জায়গায় খাইছি কবে, আমার তো মনেই পড়ে না, অনেকদিন আগে। যদি পাঠায় সঙ্গে তো এখন তো দাম একটু বেশি হইলেও তাই পাওয়া যাচ্ছে, মানে খাওয়া যায়, কিন্তু আর পাঠাই দিলে কিন্তু আর আমরা কিনতে পারবো না। হিসাবটা হচ্ছে, এটা তো আমরা রপ্তানির উদ্দেশ্যে পাঠাচ্ছি মূলত, এটা আমরা তাদেরকে ফ্রিতে দিচ্ছি না, রপ্তানির উদ্দেশ্যে মূলত পাঠানো হচ্ছে। সংখ্যা পড়বে না, আমাদের যে পর্যাপ্ত পরিমাণ ইলিশ মাছ বর্তমানে মজুত রয়েছে, সেক্ষেত্রে আশা করি কোনো প্রভাব পড়বে না। অলওয়েজ সবসময় যেভাবে আসছে বর্তমানে রেট বাজারে, রপ্তানি করার পরও সেম একই রেটই বর্তমানে চলতে আসছে, আশা করি এর প্রভাব পড়বে না। বর্তমানে দাম একটু বেশি, কেজি প্লাসটা চলতেছে আপনার 1700, যেটা লাইনেরটা, অন্যটা বিস্তার আছে একটু কম, 1500-1600, আর কেজির নামারটা বিকতে আছে 1500। এটা এখনই নদীতে মাছ কম, তো সামনে যদি মাছ হয় তাইলে সংকটে পড়বে না, যদি মাছ কম হয় তাইলে সংকটে পড়বে। হলো আমার দেশে লোক খেতে পায় না, স্বপ্ন দেখতে পায় না যে বছরে কয়বার খায় ইলিশ মাছ। আমাদের ওখান থেকে না খেয়ে আমাদের দিদি আমাদের এখানে দেশকে মানুষকে দিয়ে যা প্রয়োজনীয়তা দিত, হ্যাঁ, এখন ওই যে ইন্ডিয়ানরা সবাই খায় ইলিশ মাছ, আমাদের দেশে দাম, ওখান থেকে দাম বেশি আমাদের মাছ। এটা আমাদের দেশের মাছ, আমাদের পদ্মার মাছ আমরা পাই না, আমরা আমাদের নিজের বাড়ির পদ্মার পাশে, কিন্তু আমরা চোখে দেখি না ইলিশ মাছ। অনেক সময় রাগ করে কিনে খাই না, যে এত দাম খাবো কেন, সাধারণ মানুষ খেতে পারে না, আমরা খাবো কেন, আমরা খাই না। এখন এই যে ওই যে আবার দিয়ে থাকে, তা আমার দেশের মানুষের উপরে ইয়ে করলো আর কি, বিশ্বাসঘাতকতা করলো। পড়ার কথা ছিল না, যদি না দিত তারপর তো না, সবাই মোটামুটি চাহিদা পূরণ হলে এইভাবে আস্তে আস্তে সস্তা হয়ে যেত। ওই এখনও ভিতরে সরষা ভূত আছে, বুঝছেন, বলে কি যে ইন্ডিয়া চলে যাচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, মাছ বাজারে চাহিদা কম, মজুদ কম, এইভাবে করে ওরা দামটা বাড়ায় রাখছে। এখনও অনেক তো দাম একটু বেশি। ইন্ডিয়া কিছু মাছ নিতেছে, এই হিসাবে দাম একটু বেশি। সংকট আর কি, মনে করেন 1-150 টাকা কেজিতে একটু বাড়তি। আগে যেটা পেতাম আমরা 1600-1500, এটা পেতে 1700-1800, যেটা পেতাম 1200-1300, এটা পেতে
1400-1500, এই 1-1.5 টাকা বাড়তি। এই প্রতিবেশীর কাছে সুসম্পর্ক রাখাটা আমি কর্তব্য মনে করতেছি। ইলিশ মাছ দুষ্প্রাপ্য, কারণ দুষ্প্রাপ্য এটা চাষে হয় না। রুই মাছ খাচ্ছি 300 টাকায়, 350 টাকায়, কারণ এটা চাষে পাচ্ছি। যেগুলো চাষের হয় না সেটার দাম একটু বেশি হবে। আর ইলিশ মাছের প্রতি সবার পর একটা চাহিদা থাকে, ইলিশ মাছ এক টুকরা দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে যায়, তাই ইলিশ মাছ বেশি দাম দিয়ে কিনতেছি, 1200-1300 টাকা কেজি। মাঝে মধ্যে খাই, আমি তো রেগুলার খাই না। তো ওরা পুজো উপলক্ষে কিছু মাছ চাইছে, আমাদেরকে দিয়ে ওরা সৌজন্য দেখাইছে। এদের কাছ থেকে আমরা সৌজন্যতা আশা করবো। ভাই দেশি মাছ, আমাদের দেশি মানুষে 2 পয়সা কমে খাইবে, তো ইন্ডিয়া পাঠালে মাছের দাম তো বেশি হবে আরও। তো গরিব মানুষের খাওয়ার মতন কোনো পথই থাকবো না। গরিব মানুষে কিনে খাওয়ার মতন কোনো তাদের অর্থ যে অপর্যায় অর্থ এত কিনে খাইতে পারবো না, এটা তো খারাপ হবে, এটা পারান ঠিক হবে না।